আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। আজ আমি আপনাদেরকে খুব সহজভাবে দেখাবো পেস্তা আইসক্রিমের রেসিপি। এই পেস্তা আইসক্রিম ছোট বড় সবাই খেতে পারবেন। আর গরমের সময় একটু আইসক্রিম হলে তাহলে তার কোনো কথাই নেই। তো চলুন দেরি না করে শুরু করা যাক আমার পেস্তা আইসক্রিমের রেসিপি। এই পেস্তা আইসক্রিম তৈরি করতে কি কি উপকরণ লাগবে আজ আমরা রেসিপিটি সবাই দেখব। পেস্তা আইসক্রিমের জন্য এখানে আমি একটা শুকনো বল নিয়েছি। এই বলের মধ্যে 1 কাপ পরিমাণ হুইপ ক্রিম দিয়ে দিচ্ছি। এখন আমি এই হুইপ ক্রিম মিডিয়াম স্পিডে বিট করব কিছুক্ষণ। যখন এরকম একটু বাবলসের মতো দেখা যাবে, একটু ঘন হয়ে আসবে, সেই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিব 1/4 কাপ কনডেন্স মিল্ক। আপনারা মিষ্টির পরিমাণ বেশি কম করেও দিতে পারবেন। এখন আমি ভালোভাবে আর একটু বিট করে নিচ্ছি। যখন আরো একটু এরকম ঘন হয়ে আসবে, এই পর্যায়ে আমি দিয়ে দিব এখানে 1 চা চামচ পরিমাণ এলাচ গুঁড়া, 1 চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি। এখন আমি আরো ভালোভাবে আরেকটু বিট করব। এই সাইডগুলো একটু ক্লিন করে নিব। যখন এরকম ঘন হয়ে আসবে, এ পর্যায়ে আমরা বিট করা বন্ধ করে দিব। আমাদের ক্রিম বিট করা হয়ে গিয়েছে। এ দেখুন একেবারে পাতলা, এটা কিন্তু ক্রিম না, মানে ক্রিমের মতো হয়নি। আমরা যে কেকে ক্রিম করি তার থেকে কিন্তু পাতলা হতে হবে। এখন আমি সবার শেষে এর মধ্যে মেশাবো আমাদের পেস্তা বাদাম ক্রাশ করা। আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখন ভালোভাবে মিশিয়ে তারপরে আইসক্রিম এর বক্সে নিয়ে নিব। এখন আমাদের এই আইসক্রিম মিশানোর পালা, পেস্তা আইসক্রিম। এই দেখুন আমি এই পেস্তা বাদামগুলো দেওয়ার পরে কিন্তু একেবারে ডুবে যাচ্ছে না, ভেসে আছে, এরকম হতে হবে। এখন আমি সবকিছু মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গিয়েছে। এখন আমি আইসক্রিমের বক্সে নিয়ে নিচ্ছি। এরকম আইসক্রিমের বক্সে অর্ধেক নেওয়ার পরে আমি এর মধ্যে একটু পেস্তা বাদাম কালারের চাচ্ছি, তাই আমি এখানে একটু গ্রিন ফুড কালার দিয়ে দিচ্ছি, যেটাকে খাবারের রং বলা হয়। আপনারা যদি না দিতে চান খাবারের রং, সেই ক্ষেত্রে এইভাবে করে আইসক্রিমটা রেখে দিবেন। এখন আমি মিশিয়ে নিচ্ছি। এই দেখুন আমার কিন্তু মিশানো হয়ে গিয়েছে। এখন আমি বক্সটা ভরে দিচ্ছি আইসক্রিম দিয়ে। একটু সমান করে দিচ্ছি। সবার শেষে এর মধ্যে আমি কিছু পেস্তা বাদাম কুচি ছিটিয়ে দিচ্ছি। এই পেস্তা বাদাম কুচি আপনাদের ইচ্ছে মতো ছিটিয়ে দিতে পারেন। একটু আইসক্রিম খাওয়ার সময় দাঁতের নিচে পড়লে ভালো লাগে। এখন একটা প্লাস্টিক র্যাপ দিয়ে ঢেকে দিচ্ছি। আমরা যখন দোকান থেকে আইসক্রিম কিনে এনে খাই তখন দেখবেন একটা কাগজ থাকে উপরে, আর আমি একটা র্যাপিং পেপার দিয়ে ঢেকে দিচ্ছি। এতে করে আইসক্রিম আমার আর বরফ হবে না।
এখন দিয়ে এইভাবে করে সমান করে দিব, যেন একটু ঢেকে থাকে ভালোভাবে। এই দেখুন আমি কিন্তু ঢেকে দিয়েছি হালকা হাতে চাপ দিয়ে। এখন বাকি সাইডটুকু আমি কেটে নিব। এখন এভাবে ঢেকে রেখে দিব। এখন আমি এই আইসক্রিম ডিপ ফ্রিজে রেখে দিব সারা রাতের জন্য। তারপর আইসক্রিম হলে আপনাদের সাথে ফিরে আসব। তো ফিরে আসছি সারা রাত পরে। এই তো আমার আইসক্রিম তৈরি। এখন ঢাকনাটা খুলে আইসক্রিম খাওয়ার পালা। এই দেখুন, এই কাগজটা তুলে ফেলে দিচ্ছি। এই তো আমার আইসক্রিম রেডি। এক সাইড থেকে এইভাবে ধরে তারপর আইসক্রিম তুলে নিচ্ছি। দেখুন একটু ভিতরটা দেখাচ্ছি। এই যে এই দেখুন আমার বাটির আইসক্রিমগুলো। আর তৈরি আমার পেস্তা আইসক্রিম। দেখুন সব দিক থেকে ঠিকঠাক মতো আমার আইসক্রিম হয়ে গিয়েছে। এই যে আশা করি এই গরমে একবার হলো ট্রাই করবেন আমার এই পেস্তা আইসক্রিম। আশা করি বাচ্চা বড় সবারই ভালো লাগবে। মানে আইসক্রিম খেতে ছোট আর বড় নেই, চাইলে সবাই খেতে পারবেন। আমার আইসক্রিমের রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে সবাই লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমাকে আরও নতুন নতুন রেসিপির জন্য উৎসাহ করবেন। আমি যেন আরও ভালো ভালো আপনাদেরকে কাজ দেখাতে পারি। রেসিপিটি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের জানাই অনেক অনেক ভালোবাসা। এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।